হ্যালো কোডার্স, আমি আলী আশিক বলছি। আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে ইন্টারফেস। তাহলে ইন্টারফেস কি? জাভাতে ইন্টারফেস হচ্ছে কোনো ক্লাসের ব্লুপ্রিন্ট যার মেম্বার হিসেবে শুধুমাত্র স্ট্যাটিক কনস্ট্যান্ট এবং অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে। ইন্টারফেসকে বলা হয় ইন্টারফেস হচ্ছে 100% অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আমরা জানি জাভাতে মাল্টিপল ক্লাসকে আমরা ইনহেরিট করতে পারি না, কিন্তু শুধুমাত্র ইন্টারফেসের মাধ্যমে জাভাতে মাল্টিপল ইনহেরিটেন্স সম্ভব। তাহলে এখন দেখি কিভাবে আমরা ইন্টারফেস ডিক্লেয়ার করব। দেখুন, এখানে একটি মেন ক্লাস দেওয়া আছে। ইন্টারফেস ডিক্লারেশন অনেকটা ক্লাস ডিক্লারেশনের মতো। প্রথমে আপনাদেরকে ইন্টারফেস কিওয়ার্ড দিতে হবে, তারপরে ইন্টারফেসের আপনি যে নামটি দিতে চান সেটি দিতে হবে। দেখুন, আমরা মাই ইন্টারফেস নামে একটি ইন্টারফেস ডিক্লেয়ার করেছি। ইন্টারফেসে দুই ধরনের অ্যাক্সেস মডিফায়ার থাকতে পারবে, একটি হচ্ছে পাবলিক আর একটি হচ্ছে ডিফল্ট। যখন কোনো অ্যাক্সেস মডিফায়ার দেওয়া না থাকে তখন সেটি ডিফল্ট অ্যাক্সেস যুক্ত। তাহলে আমাদের ডিক্লেয়ার করা মাই ইন্টারফেস হচ্ছে ডিফল্ট অ্যাক্সেস যুক্ত। আপনি যখন একটি ইন্টারফেসকে পাবলিক ইন্টারফেস হিসাবে ডিক্লেয়ার করবেন, তাহলে ইন্টারফেসের নাম এবং .java ফাইলের নাম একই হতে হবে। যেমন আমরা যদি আমাদের মাই ইন্টারফেসকে পাবলিক অ্যাক্সেস যুক্ত করি, তাহলে আমাদের main.java এই ক্লাসটিকে সেভ করতে হবে মাই ইন্টারফেস.java হিসেবে। যেহেতু একটি .java ফাইলে শুধুমাত্র একটি পাবলিক ক্লাস থাকতে পারবে, তাই আমরা চাইলেও ইন্টারফেসকে এখন পাবলিক হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না, কারণ আমাদের অলরেডি একটি পাবলিক ক্লাস মেন এখানে আছে। তাহলে আমরা নতুন একটি .java ফাইলে একটি পাবলিক ইন্টারফেস ডিক্লেয়ার করে দেখি। দেখুন, আমরা আরেকটি .java ফাইলে, যে ফাইলের নাম হচ্ছে অ্যানাদার ইন্টারফেস, সেখানে একটি পাবলিক ইন্টারফেস ডিক্লেয়ার করেছি যার নাম হচ্ছে অ্যানাদার ইন্টারফেস। তাহলে এখন বুঝতে পেরেছি কিভাবে আমরা ইন্টারফেসকে পাবলিক অ্যাক্সেস যুক্ত করতে পারবো। এখন দেখব ইন্টারফেসের মেম্বারগুলো কি হতে পারে এবং আমরা সেগুলো কিভাবে ডিক্লেয়ার করতে পারি। আমরা আগে বলেছি ইন্টারফেসের মেম্বারগুলো হবে স্ট্যাটিক কনস্ট্যান্ট। তার মানে হচ্ছে ইন্টারফেসের সবগুলো ইনস্ট্যান্স ভেরিয়েবল হবে পাবলিক, স্ট্যাটিক, ফাইনাল এবং সেটি একটি ভ্যালু দ্বারা ইনিশিয়ালাইজড করা থাকবে। যেমন দেখুন, আমরা মাই ইন্টারফেসের মধ্যে একটি ইনস্ট্যান্স ভেরিয়েবল a ডিক্লেয়ার করেছি যার ভ্যালু দিয়েছি আমরা 5। আমরা মাত্র বলেছি ইন্টারফেসের সবগুলো ইনস্ট্যান্স ভেরিয়েবল হবে পাবলিক, স্ট্যাটিক, ফাইনাল এবং এদেরকে ভ্যালু দ্বারা ইনিশিয়ালাইজ করা থাকবে। কিন্তু এখানে আমরা শুধুমাত্র ইন্টিজার টাইপের একটি ইনস্ট্যান্স ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি যেটি 5 দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করেছি। তাহলে আমার কথা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? আসলে ইন্টারফেসের ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো পরোক্ষভাবে পাবলিক, স্ট্যাটিক, ফাইনাল। যেমন আমরা এখানে ডিক্লেয়ার করেছি ইন্টিজার a = 5, কম্পাইলার এটিকে দেখছে পাবলিক, স্ট্যাটিক, ফাইনাল ইন্টিজার a = 5 হিসেবে। এই স্টেটমেন্ট থেকে আমরা দেখেছি ইন্টারফেসে ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো সবসময় পাবলিক, স্ট্যাটিক, ফাইনাল হবে। আপনি আপনার ইনস্ট্যান্স ভেরিয়েবলকে শুধুমাত্র ডাটা টাইপ দিয়ে ডিক্লেয়ার করলেও কম্পাইলার সেই ডাটা টাইপের আগে পাবলিক, স্ট্যাটিক, ফাইনাল কিওয়ার্ড বসিয়ে দিবে। তার মানে আপনি লিখেছেন ইন্টিজার a = 5 আর কম্পাইলার দেখছে পাবলিক, স্ট্যাটিক, ফাইনাল ইন্টিজার a = 5। আপনি ইচ্ছা করলে 4 নম্বর লাইনের মতো ডিক্লেয়ার করতে পারেন এবং কম্পাইলার এটিকে কিভাবে দেখবে সেটি 5 নম্বর লাইনে কমেন্ট আউট করে দেওয়া আছে। ইনস্ট্যান্স ভেরিয়েবল ডিক্লারেশনের সময় আপনি ইচ্ছে করলে সবগুলো কিওয়ার্ড প্রোভাইড করে দিতে পারেন। যেমন আমরা 6 নম্বর লাইনের মতো একটি ইনস্ট্যান্স ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, কোনো সমস্যা হবে না। তাহলে এই ডিসকাশন থেকে আমরা জানতে পেরেছি ইন্টারফেসের ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো সবসময় পাবলিক অ্যাক্সেস যুক্ত হবে, এগুলো পাবলিক ইনস্ট্যান্স ভেরিয়েবল। এখন আমরা দেখব ইন্টারফেসে কিভাবে আমরা মেথড ডিক্লেয়ার করতে পারি। আমরা আগে বলেছি ইন্টারফেসের মেথডগুলো হবে অ্যাবস্ট্রাক্ট মেথড। অ্যাবস্ট্রাক্ট মেথড কি আমরা জানি? অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে সেই মেথড যে মেথডগুলোর কোনো বডি নেই, শুধুমাত্র মেথড হেডার রয়েছে। দেখুন, আমরা 8 নম্বর লাইনে একটি অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করেছি। অ্যাবস্ট্রাক্ট মেথডের ক্ষেত্রে আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট মেথড সবসময় পাবলিক হয়। আপনি যদি এখানে পাবলিক অ্যাক্সেস যুক্ত না করেন, তারপর কম্পাইলার অটোমেটিক্যালি একটি পাবলিক অ্যাক্সেস যুক্ত করে নেবে। আবার আমরা জানি অ্যাবস্ট্রাক্ট মেথডের আগে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড যুক্ত করতে হয়। এখানে আমরা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড যুক্ত করিনি, কম্পাইলার অটোমেটিক্যালি অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড যুক্ত করে নিচ্ছে আমাদের জন্য। যদি আমরা নিজেরা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড যুক্ত করে দিই তাহলে কোনো সমস্যা হবে না। দেখুন, কোনো এরর দেখাচ্ছে না। দেখুন, আমরা 8 নম্বর লাইনে মাই মেথড নামে একটি অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করেছি যার রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড। আর আমাদের কম্পাইলার এই অ্যাবস্ট্রাক্ট মেথডকে দেখছে 9 নম্বর লাইনে কমেন্ট আউট করা মেথডের মতো। তাহলে আমরা এতক্ষণে শিখে ফেলেছি কিভাবে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মেম্বারগুলোকে ডিক্লেয়ার করতে হয়। একটি ক্লাস যখন অন্য আরেকটি ক্লাসকে ইনহেরিট করে
তখন বলা হয় চাইল্ড ক্লাস তার প্যারেন্ট ক্লাসকে এক্সটেন্ড করেছে। যখন একটি ক্লাস অন্য একটি ইন্টারফেসকে ইনহেরিট করে তখন বলা হয় যে চাইল্ড ক্লাসটি ইন্টারফেসটিকে ইমপ্লিমেন্ট করেছে। আর এটি করার জন্য ইমপ্লিমেন্টস নামে একটি কিওয়ার্ড ব্যবহার করা হয়। দেখুন মাই ক্লাস নামে একটি ক্লাস দেওয়া আছে। এখন মাই ক্লাস মাই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে চায়। কোনো ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করার জন্য ক্লাসের নামের পরে ইমপ্লিমেন্টস কিওয়ার্ড এবং তারপরে ইন্টারফেসটি নাম দিতে হয়। দেখুন আমাদের মাই ক্লাস মাই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করেছে, কিন্তু এরর দেখাচ্ছে কারণ যখন কোনো একটি ক্লাস কোনো একটি ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে তখন ওই ক্লাসের মধ্যে ওই ইন্টারফেসের যতগুলো অ্যাবস্ট্রাক্ট মেথড আছে সবগুলোকে ইমপ্লিমেন্ট করে দিতে হবে। তাহলে মাই ক্লাসের মধ্যে মাই ইন্টারফেসের যে অ্যাবস্ট্রাক্ট মেথড মাই মেথড আছে সেটিকে ইমপ্লিমেন্ট করে দিতে হবে। দেখুন মাই মেথডকে ইমপ্লিমেন্ট করার পর আর কোনো এরর দেখাচ্ছে না। একটা জিনিস খেয়াল করি, আমরা এখানে দেখি আমরা অ্যাবস্ট্রাক্ট মেথডে আমরা ভয়েড মাই মেথড দিয়েছি, কিন্তু আমরা যখন এটিকে ইমপ্লিমেন্ট করেছি পাবলিক কিওয়ার্ড যুক্ত করেছি। ইন্টারফেসের ভিতরে অ্যাবস্ট্রাক্ট মেথডের আগে আমরা পাবলিক কিওয়ার্ড যুক্ত করিনি, কিন্তু কম্পাইলার অটোমেটিক্যালি যুক্ত করে দিচ্ছে। তাই এটি যখন আমরা ইমপ্লিমেন্ট করব অবশ্যই আমাদেরকে পাবলিক কিওয়ার্ড প্রোভাইড করতে হবে। আমরা জানি অ্যাবস্ট্রাক্ট মেথড সবসময় পাবলিক। দেখুন ইমপ্লিমেন্টেড মেথডের ভিতরে আমরা তিনটি ভেরিয়েবল এবিসি কে প্রিন্ট করেছি, যেগুলো মাই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করার মাধ্যমে মাই ক্লাস ইনহেরিট করে নিয়েছে। এখন আমরা মেন ক্লাসের মেন মেথডের ভিতরে মাই ক্লাসের একটি অবজেক্ট ডিক্লেয়ার করব এবং সেই অবজেক্ট দিয়ে মাই মেথডকে কল করার চেষ্টা করব। দেখুন 25 নম্বর লাইনে আমরা মাই মেথডকে কল করেছি। এখন প্রোগ্রামটি আমরা রান করে দেখি। খেয়াল করে দেখি 5 6 7 প্রিন্ট করে দেখিয়েছে। তাহলে পুরো প্রক্রিয়াটি আমরা দেখি কি হচ্ছে। প্রোগ্রামটি মেন মেথড থেকে এক্সিকিউশন শুরু হয়। আমরা মাই ক্লাসের একটি অবজেক্ট ডিক্লেয়ার করেছি এবং সেই অবজেক্ট দিয়ে মাই মেথডকে কল করেছি। এখানে আরেকটি কথা বলা হয়নি, ইন্টারফেসে যখন আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবল ডিক্লেয়ার করব সাথে সাথে সেটিকে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। যদি আমরা ইনিশিয়ালাইজ না করি তাহলে কম্পাইলার আপনার কোডটি কম্পাইল করবে না। দেখুন 2 নম্বর লাইনে এরর দেখাচ্ছে কারণ আমরা ইন্টারফেসে ইনস্ট্যান্স ভেরিয়েবল একে ইনিশিয়ালাইজ করিনি। আমরা বলেছি ইন্টারফেসের সবগুলো ইনস্ট্যান্স ভেরিয়েবল হবে স্ট্যাটিক কনস্ট্যান্ট। আর জাভাতে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে ভেরিয়েবলের টাইপের আগে পাবলিক স্ট্যাটিক ফাইনাল কিওয়ার্ডগুলো দিতে হয়। এর মধ্যে আমরা ইন্টারফেসের বৈশিষ্ট্যগুলো দেখে ফেলেছি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইন্টারফেসে ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো সবসময় পাবলিক স্ট্যাটিক ফাইনাল হয় এবং ইন্টারফেসের অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো সবসময় পাবলিক হয়। আমরা জানি একটি ক্লাস শুধুমাত্র অন্য আরেকটি ক্লাসকে এক্সটেন্ড করতে পারে, একের বেশি ক্লাসকে এক্সটেন্ড বা ইনহেরিট করতে পারে না। কিন্তু জাভাতে একটি ক্লাস কি একের অধিক ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারে কিনা? হ্যাঁ, জাভাতে একটি ক্লাস একাধিক ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারে। দেখুন 12 থেকে 14 নম্বর লাইনে আরেকটি ইন্টারফেস আমরা ডিক্লেয়ার করেছি যার একটি অ্যাবস্ট্রাক্ট মেথড আছে মাই অ্যানাদার মেথড, এবং আমাদের মাই ক্লাস মাই ইন্টারফেস এবং মাই অ্যানাদার ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করেছে। একাধিক ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে ইমপ্লিমেন্টস কিওয়ার্ডের পরে ইন্টারফেসগুলোকে কমা দিয়ে আলাদা করে দিতে হয়। এবং দেখুন যখন আমরা মাই অ্যানাদার ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করেছি মাই অ্যানাদার ইন্টারফেসের অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে মাই অ্যানাদার মেথড। সো মাই ক্লাসের ভিতরে আমাদেরকে মাই অ্যানাদার মেথডের ইমপ্লিমেন্টেশন প্রোভাইড করে দিতে হবে, যেটি আমরা করেছি 22 থেকে 24 নম্বর লাইনে। আপনারা এখানে একটি কোশ্চেন করতে পারেন, একটি ক্লাস একের অধিক ক্লাসকে এক্সটেন্ড করতে পারে না, কিন্তু একের অধিক ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারে কিভাবে? জাভাতে মাল্টিপল ইনহেরিটেন্স সম্ভব না কেন সেটি নিয়ে আমি ছোট্ট একটি পোস্ট লিখেছি আমার ব্লগে, আপনারা দেখে নিতে পারেন। জাভাতে মাল্টিপল ইনহেরিটেন্স সম্ভব না কারণ অ্যাম্বিগুইটি ক্রিয়েট হতে পারে, কিন্তু মাল্টিপল ইন্টারফেস ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কি অ্যাম্বিগুইটি সৃষ্টি হবে না? দেখুন মাই ইন্টারফেসে অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে মাই মেথড। এখন যদি মাই অ্যানাদার ইন্টারফেসের মধ্যে আমরা সেম নামে আরেকটি অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করি, এখন যখন মাই ক্লাস মাই ইন্টারফেস এবং মাই অ্যানাদার ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে তখন সে দুইটি অ্যাবস্ট্রাক্ট মেথড পায়। একটি হচ্ছে মাই ইন্টারফেসের মাই মেথড, আরেকটি হচ্ছে মাই অ্যানাদার ইন্টারফেসের মাই মেথড, যাদের মেথড হেডার একই রকম এবং অ্যাবস্ট্রাক্ট হওয়ার কারণে যাদের কোনো বডি নেই। তাই মাই ক্লাস এই দুইটি ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করার পর যে কপিক্যাট দুইটি অ্যাবস্ট্রাক্ট মেথড পায় সেই দুইটিকে একটি অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে সে বিবেচনা করে এবং সেটিকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করে দিয়েছি। এই ক্ষেত্রে মাই ক্লাসের কনফিউজড হওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথড দুইটি কপিক্যাট মেথড এবং সে এই দুইটিকে একটি মেথড হিসেবে ধরে নিয়েছে।
আমরা অবজেক্ট রেফারেন্স ব্যবহার করা জানি, যেমন মাই ক্লাসের একটি অবজেক্ট রেফারেন্স হচ্ছে ওবি, সেটিকে একটি অবজেক্ট দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করেছি। আমরা এও জানি যে প্যারেন্ট ক্লাসের একটি অবজেক্ট রেফারেন্সে চাইল্ড ক্লাসের একটি অবজেক্ট রাখতে পারি। ক্লাসের অবজেক্ট রেফারেন্স ডিক্লেয়ার করার মতো আমরা ইন্টারফেসেরও অবজেক্ট রেফারেন্স ডিক্লেয়ার করতে পারি। দেখুন 35 এবং 36 নাম্বার লাইনে আমরা দুইটি অবজেক্ট রেফারেন্স ডিক্লেয়ার করেছি। একটি টাইপ হচ্ছে মাই ইন্টারফেস আর একটি টাইপ হচ্ছে মাই অ্যানাদার ইন্টারফেস। কোনো ইন্টারফেসের অবজেক্ট রেফারেন্সকে তার ইমপ্লিমেন্ট করা ক্লাসের অবজেক্ট দিয়ে ইনিশিয়ালাইজ করা যায়। অবজেক্ট রেফারেন্স 1 এবং অবজেক্ট রেফারেন্স 2-তে মাই ক্লাস টাইপের দুটি অবজেক্ট আমরা রাখতে পারবো। দেখুন 38 এবং 39 নাম্বার লাইনে অবজেক্ট রেফারেন্স 1 এবং অবজেক্ট রেফারেন্স 2 মাই ক্লাসের দুইটি অবজেক্টকে রেফার করছে। এখন আমরা মাই ইন্টারফেসের অবজেক্ট রেফারেন্স দিয়ে ডট অপারেটরের মাধ্যমে শুধুমাত্র মাই ইন্টারফেসের মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে পারবো। তার আগে আমরা মাই অ্যানাদার ইন্টারফেসের 2 নম্বর অ্যাবস্ট্রাক্ট মেথডটিকে কমেন্ট আউট করে দিই। দেখুন আমরা 45 এবং 46 নাম্বার লাইনে মাই ইন্টারফেসের অবজেক্ট রেফারেন্স দিয়ে মাই ইন্টারফেসের ইমপ্লিমেন্টেড মেথডকে কল করেছি এবং মাই ইন্টারফেসের ইনস্ট্যান্স ভেরিয়েবলকে অ্যাক্সেস করেছি। কিন্তু আমরা ইন্টারফেসের অবজেক্ট রেফারেন্স দিয়ে ক্লাসের নিজস্ব কোনো মেম্বারকে অ্যাক্সেস করতে পারবো না। মাই ক্লাসের একটি ইনস্ট্যান্স ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করি। এখন দেখুন 50 নাম্বার লাইনে আমরা যখন ইন্টারফেসের অবজেক্ট রেফারেন্স দিয়ে ক্লাসের নিজস্ব মেম্বারকে অ্যাক্সেস করার চেষ্টা করেছি তখন এরর দেখা দিচ্ছে। আজকে এই পর্যন্ত। আশা করছি পরের টিউটোরিয়ালে আবার দেখা হবে। আমাকে খুঁজে পাবেন ব্লগে। ব্লগের অ্যাড্রেস হচ্ছে aliashix.blogspot.com। তাছাড়া আমাকে খুঁজে পাবেন সোশ্যাল সাইটগুলোতে। ব্লগে সোশ্যাল সাইটগুলোর লিংক দেওয়া আছে।